নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো মহাদেবের সঙ্গে চন্দ্রেশ্বরের সম্পর্ক কী এবং শিবলিঙ্গে প্রসাদ কোনো জিনিস অর্পণ করলে সেটা কেন গ্রহণ করা যায় না। চন্দ্রেশ্বর কে এবং কি পরিচয়, শিবলিঙ্গের সঙ্গে কি সম্পর্ক। চন্দ্রেশ্বর হলেন ভগবান শিবের পরম ভক্ত এবং গণের অধিপতি, যিনি শিব পুরাণে ভূত প্রেত ও গণেদের রক্ষক হিসেবে পরিচিত। এই চন্দ্রেশ্বর পৌরাণিক কথা অনুসারে চন্দ্রেশ্বর ছিলেন এক ব্রাহ্মণ বালক, যিনি অতি ছোট বয়সেই শিব ভক্তি দেখিয়ে পিতার পা কেটে শিবলিঙ্গে পূজা করেছিলেন। শিব তাকে গণভাবে গৃহীত করে চন্দ্রেশ্বর নাম দেন এবং শিবলিঙ্গের নৈবেদ্য তার জন্য উৎসর্গিত। তাহলে আমরা শিবলিঙ্গে যে ফল ফুল নৈবেদ্য দিই সেটা কিন্তু চন্দ্রেশ্বরের জন্য উৎসর্গিত, এটা মহাদেব নিজে বলেছেন। শিবলিঙ্গে অর্পিত প্রসাদ চন্দ্রেশ্বরের অংশ বলে বিবেচিত, তাই ভক্তরা এটি গ্রহণ কখনো করবে না। করলে মহাপাপ লাগবে, সর্বনাশও হয়ে যেতে পারে। অজান্তে কিছু করা হয় না, কিন্তু জানলে ভুলেও কিন্তু করো না। তার পূজা শিব পূজার অংশ, তাকে শিবের দ্বার পালনের মতো সম্মান দেওয়া হয়, অর্থাৎ শিবের রক্ষক হিসাবে দ্বার রক্ষক হিসাবে ওখানে চন্দ্রেশ্বর রয়েছেন। চন্দ্রেশ্বর নারায়ণ ছিলেন তামিল ভক্তি আন্দোলনে। চন্দ্রেশ্বরের জন্ম দক্ষিণ ভারতের তিরুকুক্কিয়ারে এক ব্রাহ্মণ পরিবারে হয়। শৈশবেই তিনি অসাধারণ শিবভক্তি দেখান। একদিন পিতার অনুপস্থিতিতে তিনি পিতার চালের কেটলি থেকে চাল নিয়ে শিবলিঙ্গে পূজা করতে শুরু করেন এবং সেগুলোকে জ্যোতির্ময় করে ফেলেন। পিতা ফিরে এসে এই দৃশ্য দেখে ক্রুদ্ধ হয়ে ছেলের পা কেটে ফেলেন, কিন্তু চন্দ্রেশ্বর ব্যথা না বোধ করে শিবের স্মরণ করতে থাকেন। শিব প্রসন্ন হয়ে আবির্ভূত হন, পা পুনরায় যোগ করে দেন এবং তাকে গণেশ্বর বা চন্দ্রেশ্বর নাম দিয়ে শিবগণের অধিপতি করে দেন। শিবলিঙ্গে নৈবেদ্য তার জন্য উৎসর্গিত করে দিয়েছেন মহাদেব। চন্দ্রেশ্বর শিবের দ্বারপাল ও ভূত প্রেতের রক্ষক। শিব পূজায় তার পূজা না করলে পূজা অসম্পন্ন বলে বিবেচিত হয়। প্রথমে শিব পূজা করলে চন্দ্রেশ্বরকে আগে পূজা করতে হবে, তা না হলে ওই পূজা কোনো ফল পাবে না। তার ভক্তরা শিবলিঙ্গের প্রসাদ গ্রহণ করেন না, কারণ এটি চন্দ্রেশ্বরের অংশ। চন্দ্রেশ্বরের পূজা চন্দ্রেশ্বর কোথায় অবস্থিত বললাম। চন্দ্রেশ্বর হচ্ছে উড়িষ্যার ঝাড়খণ্ড, উড়িষ্যায় চন্দ্রেশ্বর, ওখানে মন্দির আছে। কারণ তিনি প্রধানত শিবের গণ হিসাবে শিব মন্দিরের অংশ, তবে তার স্মৃতিতে সংশ্লিষ্ট শিব মন্দির রয়েছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে অনেক মন্দির পাবে এই চন্দ্রেশ্বরে। চন্দ্রেশ্বরের অন্যান্য শিবপুরাণের শিব মন্দিরগুলিতে চন্দ্রের ছোট মূর্তি বা পূজাস্থল থাকে, বিশেষ করে তামিলনাড়ুর নায়নার সংশ্লিষ্ট মন্দিরে। পশ্চিমবঙ্গের চন্দ্রেশ্বর নামে প্রত্নস্থল আছে পুরুলিয়ায়, কিন্তু এটি পৌরাণিক চন্দ্রেশ্বরের সঙ্গে সরাসরি যুক্ত নয়। চন্দ্রেশ্বর মন্দির উড়িষ্যার দীঘার কাছে শিব মন্দির হলেও চন্দ্রেশ্বর নারায়ণের নয়, নায়নারের নয়। চন্দ্রেশ্বর নায়নারের নয়। চন্দ্রেশ্বর মন্দিরের ইতিহাসটা কি সেটাও তোমাদের পরে বলছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও।